প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 29-এর 3-এর 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3-এর 3 নম্বর অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। আমরা 3-এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা কিন্তু আগের ক্লাসে সমাধান করছি, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। আচ্ছা, আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি আমাদের কি দেওয়া আছে। এখানে 3 নম্বর কোশ্চেনে একটা ধারাবাহিক অঙ্ক দেওয়া আছে। দেখো, আমরা জানি ধারাবাহিক অঙ্কটা আমাদের নির্দিষ্ট নিয়মে করতে হয়। ধারাবাহিক অঙ্কের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। আমরা প্রশ্নটা পড়ি। 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ প্রথম বন্ধনী 16 যোগ 4 বিয়োগ 5 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এরপরে তৃতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করছে। তাহলে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি বোর্ডে। আগে দেখো সমাধান করার জন্য 3-এর 3 নম্বরটা 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 যোগ 8 ভাগ দেওয়া আছে 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ প্রথম বন্ধনী 16 যোগ 4 বিয়োগ 5 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করছে। আচ্ছা, আমরা অঙ্কটা একবার মিলাই নিই, দেখো সঠিক আছে কিনা আমাদের। 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ প্রথম বন্ধনী 16 যোগ 4 বিয়োগ 5 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আচ্ছা দেখো, ধারাবাহিক অঙ্কের আমাদের যে নিয়মটা আছে, প্রথমে আমরা বাম দিক থেকে গণনা করব। গণনা করতে করতে আমরা দেখব যে বন্ধনী যদি থাকে তাহলে বন্ধনীর ভিতরের কাজটা আগে করব। বন্ধনীর ভিতরের কাজ শেষ হয়ে গেলে এরপর আমরা বন্ধনীর বাইরের কাজ করব। এবং বন্ধনীর ভিতরের এবং বাইরের দুইটা ক্ষেত্রেই আমাদের নিয়ম হচ্ছে আগে আমাদের গুণ এবং ভাগের কাজ করব। গণনা করতে করতে বাম দিক থেকে যেটা আগে আসবে, গুণের কাজ আগে আসলে গুণের কাজ, ভাগের কাজ আগে আসলে ভাগের কাজ করব। গুণ এবং ভাগের কাজ সম্পন্ন হয়ে গেলে এরপরে যোগ আর বিয়োগের কাজ করব। বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে এরপরে বন্ধনীর বাইরের কাজ করব। তাহলে দেখো 111 এটা কিন্তু বন্ধনীর বাইরে আছে, এটার কাজ পরে হবে। তাহলে 8 থেকে আমরা দেখতে পাচ্ছি একদম শেষ পর্যন্ত দেখো আমাদের বন্ধনী আছে, অর্থাৎ এই কাজটা আমাদের আগে হবে, তারপরে 111 বিয়োগ করব, সেই কাজটা হবে। 111 বিয়োগটা হবে পরে। দেখো তাহলে 8 থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা 8 ভাগ, এখানে তৃতীয় বন্ধনী আছে আমাদের, কিন্তু অঙ্কের মধ্যে প্রথম বন্ধনী আছে। প্রথম বন্ধনীর কাজ আগে, দ্বিতীয় বন্ধনীর কাজ তারপরে তৃতীয় বন্ধনীর কাজ আমরা করব। তাহলে আগে প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ করতে হবে। প্রথম বন্ধনীর মধ্যে দেখো দেওয়া আছে 16 যোগ 4 বিয়োগ 5। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে যোগ এবং বিয়োগ আছে, তাহলে আগে যোগ আছে, আমরা যোগটা করে নেব। 16 যোগ 4 করলে আমাদের কত আসতেছে, দেখো 16 যোগ 4 করলে আসতেছে 6 আর 4 10, 10 শূন্য, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 20 হবে। 20 বিয়োগ 5 এরপরে দ্বিতীয় বন্ধনী। আমাদের কিন্তু প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি। প্রথম বন্ধনীর মধ্যে দুইটা কাজ আছে, যোগের কাজটা আমরা করে নিছি, এরপরে কিন্তু বিয়োগের কাজটা আছে এখনো, তাই প্রথম বন্ধনী কিন্তু এখনো উঠবে না, থাকবে। যখন প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে একদম, তখন কিন্তু আমাদের প্রথম বন্ধনী উঠে যাবে। তাহলে আমরা প্রথম অংশটা আমাদের এরকমই থাকবে। এইদিকে 23 বিয়োগ, তাহলে 20-এর থেকে 5 বিয়োগ করলে আমাদের কত হয় এখন দেখবো। 20-এর থেকে 5 বিয়োগ করলে উপরে যেহেতু শূন্য 10 ধরতে হবে, 5 আছে কত হলে 10 পাবো 5, উপরে যেহেতু শূন্য জায়গাতে 10 ধরছি তাহলে নিচে 1 ধরতে হবে, 1 আছে কত হলে 2 পাবো 1, তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 15। এখন কিন্তু আমাদের প্রথম বন্ধনীটা উঠে যাবে, দেখো, কারণ প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ ছিল, শুধু বিয়োগ করা হয়ে গেছে, প্রথম বন্ধনী উঠে যাবে। এখন আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু হবে, বিয়োগ তৃতীয় বন্ধনীতে 8 ভাগ তৃতীয় বন্ধনী এখনো এইভাবেই থাকবে, তৃতীয় বন্ধনীর কাজ হবে না। দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাদের 23 বিয়োগ 15 আছে, তাহলে দেখো 23-এর থেকে আমরা 15 বিয়োগ করব। বিয়োগ করলে 5 আছে উপরে 3, তাহলে 3 আছে এখানে 13 ধরতে হবে। আমরা জানি 5 আছে কত হলে 13 পাবো আমরা 8, উপরে যেহেতু 13 ধরছি তাহলে নিচে পরের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, 2 এর সাথে 1 যোগ করলে 2 হবে, 2 আছে 2 কত হলে 2 পাবো 0, তার মানে বিয়োগফল আসছে আমাদের 8। দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু আমাদের শেষ, কারণ দ্বিতীয় বন্ধনীর মধ্যে শুধু আমাদের বিয়োগ দেওয়া ছিল, আমাদের কিন্তু বিয়োগ করা হয়ে গেছে, তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে। এখন আমাদের তৃতীয় বন্ধনী কাজ হবে, তৃতীয় বন্ধনীতে। তাহলে তৃতীয় বন্ধনীর ভিতরে দেখো 8 ভাগ 8 দেওয়া আছে, 8 কে 8 দিয়ে ভাগ দিলে আমরা জানি 1 হবে। তাহলে তৃতীয় বন্ধনীর মধ্যে শুধু ভাগ আছে, ভাগ করলাম, ভাগের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এখন আমাদের ভাগফল হচ্ছে 1। তাহলে 111-কে 1 দিয়ে আচ্ছা ভাগ করছি, ভাগফল 1। এখন শুধু আমাদের দেখো বন্ধনীর বাইরে
চলে আসছে, আর কোনো বন্ধনী নাই। বন্ধনীর বাইরে দেখো শুধু 111 থেকে 1 বিয়োগ করা হয়েছে, 111 থেকে 1 বিয়োগ করলে আমরা জানি 110 হবে। তাহলে এইটাই কিন্তু আমাদের ফলাফল হবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা অঙ্কটা একটু নোট করে রাখবে, যখন তোমরা বাসায় নিজেরা সমাধান করবে, না দেখে প্র্যাকটিস করবে, তখন যদি কোথাও প্রবলেম হয় বা আটকে যাও, তাহলে কিন্তু এই নোট করা অঙ্কটা দেখে তোমরা বুঝে খুব সহজেই প্র্যাকটিস করতে পারবে।